জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে জগৎজননী শ্রী শ্রী বড়মার শুভ আবির্ভাব কাহিনী জেনে নেব। আজ পয়লা শ্রাবণ 1431, জগৎজননী শ্রী শ্রী বড়মার 131তম শুভ আবির্ভাব মাসের আজ প্রথম দিন 17 জুলাই। এবারে জেনে নেব জগৎজননী শ্রী শ্রী বড়মার শুভ আবির্ভাব কাহিনী। শ্রাবণ মাস, বর্ষার ঘন ঘটায় আকাশ মেঘাচ্ছন্ন, টুপটাপ বৃষ্টি পড়ছে অনবরত, আবার কখনো হচ্ছে প্রবল বর্ষণ। নিস্তব্ধ প্রকৃতির বুকে থেকে থেকে শোনা যাচ্ছে আকাশের গুরু গুরু গর্জন। সরসা ধরিত্রীর বুকে বান ডেকেছে প্রাকৃতির সৌন্দর্যের। বর্ষার প্লাবনে বৃষ্টির ধারায় ধুয়ে মুছে গেছে সব মলিনতা, সরে গেছে সব আবর্জনা, দূরে গেছে সব জীর্ণতা। আকাশ চুয়ানো বৃষ্টির জলে ভরে গেছে সব নদী, খাল, বিল, ডুবা পুকুর। ভরা নদী ছুটে চলেছে কুলুকুলু রবে। চাঁপা, জুই, কামিনী, মালতী, কেতবী, কদম্ব আর বেলি ফুলের সুবাসে বাতাস উঠেছে মেতে। শ্রাবণের এমনই এক শুভ দিনে ত্রিনয়নী দেবী এসেছেন জননী কৈলাসবাসিনী দেবীর কাছে গাড়া দোহে। প্রথম অন্তঃসত্ত্বা তিনি। ত্রিনয়নী দেবী হচ্ছেন জগৎজননী শ্রী শ্রী বড়মার জননী এবং কৈলাসবাসিনী দেবী হচ্ছেন বড়মার দিদিমা। মায়ের কাছে না এলে মন মানবে কেন? এ সময়ে মায়ের ভালোবাসা, স্নেহ যত্নের প্রয়োজন সর্বাধিক। কন্যাকে দেখে কৈলাসবাসিনীর হৃদয়ে ডেকেছে আনন্দের বাণ। তাঁর নয়নের মণি, বুকের নিধি ত্রিনয়নী আজ মা হতে চলেছে। খুশির জোয়ার উপচে পড়ে জননীর চোখে মুখে। আবার দায়িত্ববোধ চিন্তিত করে তুলে তাকে। কন্যার স্বাস্থ্য ও সুখ সুবিধার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন তিনি। মায়ের যত্নে, দাদার স্নেহে সাথীদের সাথে গল্প করে দিন চলে যায় ত্রিনয়নী দেবীর পরম আনন্দে। রূপসী কন্যার দেহ থেকে ঠিকরে পড়ে আলোর দ্যুতি। দেহ লাবণ্যের আঙ্গিনায় বিদ্যুৎ চমক খেলে যেন। প্রতিবেশিনীরা বলেন ত্রিনয়নীর মেয়ে হবে। প্রসবের দিন এগিয়ে এলো। ভোরবেলা ঘুম ভেঙে গেছে ত্রিনয়নী দেবীর। শ্রী শ্রী বড়মার জননীর ভারী সুন্দর একটি স্বপ্ন দেখেছেন তিনি। স্বপ্নের সেই মধুময় স্মৃতিটুকু যেন তাঁর সারা দেহমনকে আবেশে মুগ্ধ করে রেখেছে। আলস জড়িত ভরা দেহখানি যেন আরও ভারী বোধ হচ্ছে তার। বিছানায় বসে আনমনে ভেবে চলেছেন তিনি সেই স্বপ্নের কথা। এগিয়ে এলেন জননী কৈলাসবাসিনী দেবী। কন্যাকে শুধালেন স্নেহ ভরে, শরীর কেমন আছে, ভালো আছে তো? ত্রিনয়নী দেবী বলতে লাগলেন, শুনো মা, ভোরবেলায় আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছি। বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। সাজানো গুছানো সব ঝকঝকে তকতকে। আলপনাতে আঁকা রয়েছে মা লক্ষ্মীর চরণ চিহ্ন। লাল মখমলে ঢাকা রয়েছে লক্ষ্মীর ঝাঁপি। সেই ঝাঁপি থেকে বেরিয়ে আসছে একটি পরমা সুন্দরী মেয়ে। মেয়েটির গায়ের রং দুধে আলতায় মেশানো, পা দুখানি আলতা রাঙা, অনিন্দ সুন্দর মুখশ্রী, পরনে একখানি লাল পেড়ে শাড়ি। মেয়েটির গা থেকে যেন আলো ঠিকরে পড়ছে। মেয়েটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমিও এক দৃষ্টে তাকিয়ে আছি মেয়েটির দিকে। কিন্তু মেয়েটি আস্তে আস্তে আমার কাছে এসেই মিলিয়ে গেল, আর অমনি আমার ঘুম ভেঙে গেল। কৈলাসবাসিনী দেবী বললেন, খুব ভালো স্বপ্ন। ভোরের স্বপ্ন সত্য হয়, কাউকে বলিস না। শরীর খুবই খারাপ বোধ করতে থাকেন ত্রিনয়নী দেবী, জগৎজননী শ্রী শ্রী বড়মার জননী। ক্রমে ব্যথা বেড়ে ওঠে। তাঁর সুন্দর ফর্সা ঢলঢলে মুখখানিতে পড়ে কালিমার ছাপ। এদিকে সকাল থেকেই চলছে বর্ষার রিমিঝিমি। প্রকৃতির মুখখানিও যেন বেদনা বিধুর, বড়ই বিষণ্ণ। ক্রমে মেঘের ভাব কেটে গিয়ে একরাশ রাঙা আলো
ছড়িয়ে পড়ল দিক দিগন্তে, মাঠে ঘাটে বাটে সর্বত্র। খুশিতে ঝলমল করে উঠল ধরিত্রী। অমনি মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ি বাড়ির আঙিনায়। তিনবার শঙ্খধ্বনি, তিনবার উলুধ্বনি পড়ল। মধুর মঙ্গলধ্বনি ছড়িয়ে পড়ল আকাশে বাতাসে, পল্লীর অঙ্গনে প্রাঙ্গণে, মাঠে প্রান্তরে। রামগোপাল ভট্টাচার্যের পত্নী ত্রিনয়নী দেবী এক পরমা সুন্দরী কন্যারত্ন প্রসব করেছেন। আনন্দের বন্যা বয়ে চলেছে সকলের মনে প্রাণে। দিদিমা কৈলাসবাসিনী দেবী নাতনি কুলে নিয়ে বসেছেন, আর প্রতিবেশিনীর দল ভিড় করেছে নবজাত শিশুকে দেখার জন্য। দিব্য শিশুর রূপ দেখে সকলে মুগ্ধ। ঘর যেন আলো করে আছে শিশু। কেউ বলছে মেয়ের রং তো একেবারে চাপা ফুলের মতো, কেউ বলছে বেল ফুলের মতো, কেউ বলছে মেয়ে তো নয়, যেন স্ফটিক। তাই রায় গিন্নিমা কন্যার নাম রাখলেন ফটকি। পরে শিশুর নামকরণ হলো ষোড়শী, কিন্তু ষোড়শীবালা নামেই পরিচিত হলেন। তাই তার ষোড়শীবালা নামই সর্বজন বিদিত। এই শুভ দিনটি ছিল 1301 সালের 14 শ্রাবণ রবিবার, কৃষ্ণা দ্বাদশী তিথি। শ্রী শ্রী বড়মার শুভ জন্মলগ্ন ভারতীয় সময় সকাল 8:50। মাতুলালয়ে, অধুনা বাংলাদেশের পাবনা জেলার গাড়াদহে শ্রী শ্রী বড়মা জন্মগ্রহণ করেন। জয় গুরু।